আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা যে জিনিসটা দেখাবো লিচুর কলম কিভাবে দিতে হয়। দেখুন, আমরা এই যে প্রথম আমরা এই ডালটা নিলাম 2 ইঞ্চি মতো, ডালটা পুরো কেটে সুন্দর করে ছালটা আমরা বের করে সাদা কাঠটা আমরা বের করেছি। দেখেন, এভাবে করে কাঠ বের করে কোনো অবস্থাতেই মোটা ছালটার পরে লাল একটা অংশ থাকে, এটাও কিন্তু পরে এক প্রকার ছাল লেগে যেতে পারে, যার কারণে এই লাল অংশটাও রাখা যাবে না। সুন্দর করে চেঁচে ছুলে এমন সুন্দর করতে হবে যে পুরোটাই কাঠ যেন বের হয়ে যায়। এবার দেখুন, এটা করার পরে জিনিসটা আমরা 1 সপ্তাহ মতো রেখে দিলাম। 1 সপ্তাহ থাকবে, থেকে গাছটা একটু হালকা ডালটা এই ছালটা শুকিয়ে যাবে। যাওয়ার পরে অথবা 2 দিন 3 দিন হোক, রেখে দেওয়ার পরে এবার আমরা কি করব, হালকা একটু শুকনো গোবর আর একটু মাটি, বেশি নরম হবে না, বেশি শুকনো হবে না, একেবারে এইভাবে করে লাগাই দিলাম। দেওয়ার পরে আমরা এই যে আমরা দেখতে পাচ্ছেন পলিথিন, শক্ত পলিথিন অথবা চটের বস্তা সুন্দর করে কেটে এইভাবে করে এই যে এভাবে করে মোড়ায় এই দুটো অংশ কিন্তু শক্ত করে বাঁধতে হবে। বাঁধার পরে যখন আস্তে আস্তে করে শিকড়টা হবে, এই শিকড়টা হওয়ার পরে 15 থেকে 20 দিন পরে আবার একটু মাটি দিয়ে, দোমাটি বলা হয়, দিয়ে বেঁধে দেওয়ার পরে এবার বেশ চাপটা বড় হয়ে গেল, শিকড়টা হয়ে গেল। তারপরে কী করতে হবে, এখানে কাটার সময় কিন্তু খুব সাবধান, ছোট্ট করাত আছে, করাত দিয়ে আস্তে 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 করে কাটতে হবে, চতুর্দিক ঘোরায় কাটতে হবে। কাটার সময় সাবধানের জন্য যে বেশি চাপ লাগলে বা অন্য কিছু দিয়ে কাটতে গেলে আপনার এই চাপটা ভেঙে যেতে পারে, ভেঙে গেলে কলমটা আর বাঁচার সম্ভাবনা থাকবে না। এজন্য খুব আস্তে করে কাটার পরে একটা জায়গায় 2 থেকে 5 দিন ছায়া জায়গায় রেখে দিতে হবে। আর প্রতিদিন পুরোটা পানি দিয়ে ভিজিয়ে দিতে হবে সকাল সন্ধ্যা। দেওয়ার পরে পাতাটা একটু লালি হয়ে যাবে, পড়ে যাবে। এবার দেখুন, গাছটা সুন্দর করে লাগাতে হবে, যেখানে পিঁপড়া থাকবে না, উই পোকা থাকবে না, এগুলো নির্মূল করে গাছটা সুন্দর করে লাগাই দিতে হবে। আল্লাহ চাহে তো আপনার আমার গাছ বেঁচে যাবে, একদিন ফল দেবে ইনশাআল্লাহ। তো আজকে লিচুর কলমের বিষয়টা বললাম, এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।